দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বুড়িচং উপজেলায়। আসলে বুড়িচং উপজেলায় কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত করেছি। আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এমন শত শত হাজার হাজার মানুষ এখানে এই পথ ধরেই সামনে যে ত্রাণ সামগ্রী দিচ্ছে সাধারণ মানুষকে। তবে কি ভয়াবহতা রূপ ধারণ করেছে বন্যায় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। রশি ধরেই কিন্তু আসলে যেতে হচ্ছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। একটু উল্টোপাল্টা হলেই কিন্তু প্রাণ চলে যেতে পারে। পুরো বুড়িচং উপজেলা এখন পানির নিচে। আমরা যদি এখানে কথা বলি, আমরা যে সড়কটি আছে মেইন সড়ক বুড়িচং উপজেলার একটি মেইন সড়ক, যেখানে 4 থেকে 5 ফুট পর্যন্ত পানি। কি পরিস্থিতি একটু বলবেন? দর্শক, কি অবস্থা এখানে, সবাই কিন্তু ধরে ধরে যাচ্ছে। যে দড়িটি রয়েছে বা যে রশিটি রয়েছে, সেই রশি ধরে ছাড়া গেলে কিন্তু বন্যার যে স্রোত আছে সেই স্রোতে ভেসে যেতে হবে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, সামনে সবাই কিন্তু এই রশিটি ধরে ধরে তারা যাচ্ছে। অনেকে পড়ে যাচ্ছে, অনেকে কিন্তু আসলে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে এখানে। এবং এই এলাকার মানুষকে নিরাপদে নেওয়ার জন্য এই জায়গার যে মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন সহযোগী সংস্থা, বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে তারা এসে এই মানুষগুলোকে সহযোগিতা করছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, একজন মুরব্বীকে নিয়ে আসছে তারা। এমন স্রোত, এই স্রোতে তারা দাঁড়িয়ে থাকতে পারছে না, কোনোভাবে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আসলে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। খারাপ মানুষগুলোর পাশে সবসময় আছে এবং থেকে তাদেরকে সহযোগিতা করছে, এমনটাই কিন্তু তারা বলছে। এবং তারা সহযোগিতা করতে একটু পিছু পা হচ্ছে না, এমনটা আমাদেরকে তারা জানিয়েছে। আর আপনারা যদি লক্ষ্য করেন দর্শক, কী পরিমাণ স্রোত আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রচুর স্রোত। এই স্রোতে আমার মনে হয় না কেউ 2 মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে পারবে বা 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে। এক কথাই তাকে ভাসিয়ে নিয়ে যাবে। প্রচুর পরিমাণ স্রোত বিভিন্ন জায়গা থেকে আসছে। আর যদি বলি, এই পুরো অঞ্চল কিন্তু ভেসে গেছে, পুরো এলাকা। হাজার হাজার মানুষ এখন অনিরাপদ হয়ে পড়েছে। সেই হাজার হাজার মানুষকে কোথাও বা স্পিড বোট, কোথাও বা নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে বিভিন্ন নিরাপদ স্থানে তাদেরকে সরিয়ে রাখা হচ্ছে। এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে বুড়িচং উপজেলাটি সবচাইতে ভয়াবহ পরিস্থিতি। এবং দেখতে পাচ্ছেন যে ত্রাণ সামগ্রী কীভাবে নিয়ে আসা হচ্ছে, তাদের জীবনে ঝুঁকি নিয়ে, তাদের রিস্ক নিয়ে কিন্তু এভাবেই ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। একটু ভুল হলেই কিন্তু তারা সহ ত্রাণ সামগ্রী পানিতে ভেসে যাবে। যেমনটি দেখতে পাচ্ছি, সবাই কিন্তু নিজের সর্বোচ্চ সহযোগিতা করছে এবং সবাই কিন্তু আসলে আত্মত্যাগ করে এইখানে ঝাঁপিয়ে পড়েছে। যে কেউ হোক, তাদের জীবনে বিনিময় হোক, এই মানুষগুলোকে সহযোগিতা করে যাবে। দর্শক, আমরা এই বুড়িচং উপজেলায় যতটুকু দেখলাম, ভয়াবহতা ক্রমশ বেড়েছে। আর আসলে কখন এই পরিস্থিতি আসলে ঠিক হবে, এই বন্যার পানি আসলে কখন কমবে, সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। প্রতিটা মানুষ কতটা কষ্ট করছে আপনারা একটু লক্ষ্য করবেন। কি অবস্থা, কি পরিস্থিতি এগুলা।